এমডি এজাজ আহমেদ আপনি লিখেছেন রোজা অবস্থায় কি রক্তদান করা যাবে? অনেক জায়গায় রক্তদান করতে গেলে বলা হয় যে তুমি 4 ঘন্টা আগে খেতে হবে, পান করতে হবে, না রক্ত নেওয়া হবে না। এরকম যদি হয় তাহলে রক্তদান করা যাবে না রোজা অবস্থায়। আর যদি এরকম কোনো বিষয় না থাকে, রক্তদান করেন, আপনি 1 ব্যাগ রক্ত দিলেন, কিংবা আপনি সিরিঞ্জি করে 1-2 সিরিঞ্জ রক্ত দিলেন স্যাম্পল হিসেবে টেস্টের, কোনো অসুবিধা নেই, তাতে রোজা ভঙ্গ হবে না। বিশেষ করে রক্ত দেওয়ার ফলে আপনি এত দুর্বল হয়ে যেতে পারেন যার ফলে আপনার রোজা তা রাখতে নাও পারেন, এরকম আশঙ্কা থাকলে সেটা ভিন্ন কথা। এরকম আশঙ্কা না থাকলে আপনি রোজা অবস্থায় রক্ত দিতে পারেন, কোনো অসুবিধা নেই। রোজা রেখে আপনি ব্লাড ডোনেট করতে পারবেন কিনা, এটাও একটা ডিসপিউটেড ইস্যু। হানাফি স্কুল অফ থট অনুযায়ী রোজা ভাঙবে না, তবে যদি খুব ব্লাড দেওয়ার কারণে যিনি ডোনার তিনি যদি খুব অসুস্থতা অনুভব করেন তাহলে তার রোজাটা মাকরু হচ্ছে, এবং প্রচণ্ড অসুস্থতা যদি অনুভব করেন, দুর্বলতা অনুভব করেন, তাহলে তিনি রোজা ভাঙতে পারবেন। দুর্বলতার কারণে পরবর্তীতে এই রোজাটি তার কাজা করে নিতে হবে। এটা হচ্ছে হানাফি স্কুল অফ থটের ফতোয়া। কিন্তু আগে আমরা বলেছি হাম্বলি মাযহাব আবার এক্ষেত্রে বিপরীত মতামত দিয়েছেন। তাদের মতে কাপিংটা যেহেতু একটা স্ট্যান্ডার্ড মেজারমেন্ট, সেক্ষেত্রে বেশি পরিমাণে রক্ত বের হলে রোজা ভেঙে যায়। তো ব্লাড ডোনেশনে তো অনেক রক্ত বের হয়, তো তাদের মতে রোজা ভেঙে যাবে। আজকে যে প্রশ্ন নিয়ে প্রিয় দর্শক আলোচনা করব, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, সেটি হচ্ছে রমজান মাসে রোজারত অবস্থায় কারো শরীর কেটে যদি রক্ত বের হয় তাহলে সেই রক্ত বের হওয়ার কারণে রোজা ভেঙে যাবে কি না। 2 নম্বর প্রশ্ন হচ্ছে রমজান মাসে রোজারত অবস্থায় রোজা রেখে কেউ যদি কাউকে ব্লাড দেয় তাহলে রোজা নষ্ট হবে কিনা। 3 নম্বর প্রশ্ন হচ্ছে রমজান মাসে রোজা রেখে কেউ যদি ব্লাড বা রক্ত শরীরে নেয় তাহলে রোজা নষ্ট হবে কিনা। গুরুত্বপূর্ণ বিষয়। আমরা প্রথমে যাচ্ছি যে রোজারত অবস্থায় রোজা রেখে যদি শরীর কেটে রক্ত বের হয় তাহলে রোজা ভঙ্গ হবে না। কারণ কি? রোজা ভঙ্গ হওয়ার জন্য শর্ত হচ্ছে আপনার মুখ দিয়ে অথবা আপনার প্রকৃতির কাজ যেই রাস্তা দিয়ে আপনি করেন, পায়খানার রাস্তা, সেই রাস্তা দিয়ে কোনো কিছু প্রবেশ করা। তো পাকস্থলীতে কোনো কিছু যদি প্রবেশ করে, সেটা নাকের মধ্য দিয়ে হোক, অথবা আপনার মুখের মধ্য দিয়ে হোক, পেছনের রাস্তা দিয়ে হোক, সামনের রাস্তা দিয়ে হোক, এই রাস্তাগুলো দিয়ে যদি পাকস্থলীতে কোনো খাবার বা খাবারের সহায়ক কোনো বস্তু প্রবেশ করে তাহলে আপনার রোজা নষ্ট হয়ে যাবে। এটা হচ্ছে একটা মূলনীতি। কিন্তু যদি বের হয়, যেমন আপনি বমি করে ফেললেন অথবা আপনার শরীর কেটে রক্ত বের হলো, তাহলে রোজা ভঙ্গ হবে না, রোজা নষ্ট হবে না। এখানে 2টো বিষয় রয়েছে। একটা হচ্ছে মারামারি করতে গিয়ে আপনি আরেকজনের মাথা ফাটিয়ে দিলেন, এটা রমজান মাসে সম্পূর্ণরূপে হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কতক রোজাদার এরকম রয়েছে যারা রমজান মাসে রোজা রাখে কিন্তু তাদের অনাহারে থাকা এবং খাদ্য বর্জন করা ছাড়া সওয়াবের কোনো ভাগিদার তারা হয় না। কারণ কি? রমজান মাসেও দেখা যায় এরকম ফ্যাসাদ সৃষ্টি করে, মারামারি করে, হানাহানি করে, তারপরে শরীর থেকে রক্তক্ষরণ করে। সম্পূর্ণরূপে হারাম কাজ। কেউ যদি রমজান মাসে এই কাজ করে তাহলে তার কবিরা গুনাহ হবে। আর তরকারি কাটতে গিয়ে অথবা আপেল কাটতে গিয়ে আপনার হাত কেটে রক্ত বের হয়ে গেছে, অনেক সময় পেরেশান হয়ে যায় যে আমার তো রোজা মনে হয় আর হবে না, রোজা ভেঙে ফেলে। এটা ভুল করেন আপনারা। রমজান মাসে এরকম যদি শরীর থেকে রক্ত বের হয় রোজা নষ্ট হবে না। তার প্রথম প্রশ্ন গেল, চিন্তার কোনো কারণ নেই। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনি রক্ত দেয়া নেয়া করতে পারবেন কিনা, রক্ত দিতে পারবেন কিনা। রমজান মাসে একই কথা। প্রথমে যে কথাটি বলছিলাম যে আপনার তো খাদ্য নালী দিয়ে কোনো খাবার ঢুকছে না, অথবা আপনার পাকস্থলীর কোনো ঘাটতি, খাবারের ক্ষুধার যন্ত্রণা অথবা ক্ষুধার ঘাটতি মেটাচ্ছে না, আপনি দিচ্ছেন, শরীর থেকে ব্লাড বের হচ্ছে, এবং এই ধরনের কাজগুলো সওয়াবের কাজ। রমজান মাসেও যদি আপনি দেন তাহলে এটা দেওয়া জায়েজ, তবে খেয়াল রাখতে হবে যদি রক্ত দেওয়ার কারণে আপনি দুর্বল হয়ে যান এবং রোজা ভাঙার সমূহ সম্ভাবনা রয়েছে তাহলে আপনার জন্য রক্ত দেওয়া জায়েজ নাই। আর এরকম যদি আপনি সুঠাম দেহের অধিকারী হন যে আপনি রক্ত দিলে এখানে কোনো ক্ষতি হবে না, অথবা রক্ত দেওয়ার কারণে আপনার রোজার কোনো ত্রুটি হবে না, যদি এরকম কিছু হয়ে থাকে তাহলে আপনি রক্ত দিতে পারেন, আপনার রোজা নষ্ট হবে না। আর রক্ত যখন আমরা আদান প্রদান করি সাধারণত মুমূর্ষু রোগীদের ক্ষেত্রেই কিন্তু আমরা রক্ত দিয়ে থাকি, তাই না?
তো রমজান মাসে এটা তো একটা দান, এটা তো একটা ডোনেশন। আপনি যদি ডোনেট করেন, এই ধরনের মুমূর্ষু রোগীদেরকে সহযোগিতা করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সওয়াব দেবেন। তবে রমজানের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে স্বাভাবিক যেই পেশেন্টগুলো রয়েছে, যে যারা এখন রক্ত না নিলেও হবে, রমজানের পরে রক্ত নিলেও হবে, তাহলে সেক্ষেত্রে আপনার রমজানের পরে রক্ত দেওয়া নেওয়া এটা করাটাই বেটার। আর যদি এমনটা হয় যে সিজারের পেশেন্ট, এক্ষুনি আমাদেরকে রক্ত দিতে হবে, না হলে রোগীকে বাঁচানো সম্ভব না, তাহলে সেক্ষেত্রে এমার্জেন্সি এই সমস্ত মোমেন্টে আপনি অবশ্যই রক্ত দেয়া এবং রক্ত নেওয়া করতে পারেন। রক্ত দিলেও রোজা নষ্ট হবে না, রক্ত নিলেও রোজা নষ্ট হবে না। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন, আমিন।